হুগলিতে কিশোর খুনে দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল চুঁচুড়া আদালত। বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমিকার নাবালক ছেলেকে খুন করে অভিযুক্ত। 2017 সালের জানুয়ারি মাসের ঘটনা। আদালত সূত্রে জানা গেছে, সৌম্যজিৎ দাস নামে বছর 11-র কিশোরকে শ্বাসরোধ করে খুন করে কিশোরের মায়ের প্রেমিক অরবিন্দ তাঁতি। কিশোরের মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ব্যান্ডেলের লিচু বাগান এলাকার বাসিন্দা ফ্রিজ মিস্ত্রি অরবিন্দ তাঁতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর একসঙ্গে ব্যান্ডেল লালবাবা আশ্রমে ভাড়া থাকতে শুরু করেন। তাদের মধ্যে কিছুদিন পরই নিয়মিত অশান্তি ঝগড়া লেগেই থাকতো। গত 31শে ডিসেম্বর 2016 তারিখে লালবাবা আশ্রমের ভাড়া বাড়ি ছেড়ে হুগলির 3 নম্বর কৃষ্ণপুরে ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসেন নাবালকের মা। সেখানে এসেও অরবিন্দ অশান্তি করত। মাকে শিক্ষা দিতে ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত। এরপর 6ই জানুয়ারি সন্ধ্যায় সৌম্যজিৎ নিখোঁজ হয়। হুগলি স্টেশন লাগোয়া রেল লাইনের কাছ থেকে একটি মন্দিরের পাশে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় নিখোঁজ হয়ে যাওয়ার পরদিন। মামলার তদন্তকারী অফিসার ছিলেন প্রসেনজিৎ ঘোষ, তখন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ফেব্রুয়ারির 28 তারিখে চার্জশিট জমা দেন। সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য। গত সোমবার চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ সাজা ঘোষণা করেন বিচারক। 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। 201 ধারায় 2,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস জেল। সালসার কাছে কিশোরের মাকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাবও দেয় আদালত। সরকারি আইনজীবী জানিয়েছেন, সঠিক সময়ে চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার। চার্জ ফ্রেম হওয়ার পর 17 জনের সাক্ষী হয়। আদালত অরবিন্দ তাঁতিকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। হুগলি জেলার পিপি শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, চুঁচুড়া আদালতে একের পর এক সাজা হচ্ছে। পুলিশের সঠিক তদন্ত এবং সরকারি আইনজীবীরা যেভাবে মামলা করছেন, যার ফলে এটা সম্ভব হচ্ছে। হুগলি চুঁচুড়া আদালতের প্রথম দায়রা আদালত শ্রী সঞ্জয় শর্মা আর একটা কেসে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। কেসটা শুরু হয়েছিল 2017 সালে, জুলাই 2017-তে, জানুয়ারি 2017 তারিখে একটা বাচ্চা ছেলেকে, সে সৎ ছেলে ছিল, তার বাবা নৃশংসভাবে হত্যা করে এবং তার ফলে পুলিশ উপযুক্ত তদন্ত করে এবং ঘটনার 2 মাসের মধ্যে পুলিশ চার্জশিট দেয়। সুতরাং কেসটার গুরুত্ব বুঝে এই আসামিকে যেদিন সে অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ সেই ওই 2017 সালে ঘটনার পরের দিন অ্যারেস্ট হয়েছিল, তারপর থেকে সে আজ পর্যন্ত কাস্টোডি ট্রায়াল ফেস করেছে। একদিনও সে জামিন পায়নি। এতটাই কেসটার গুরুত্ব ছিল। তা এই কেসটার প্রসিকিউশনের তরফ থেকে এই মামলাটাকে লড়বার জন্য আমার এই অ্যাডিশনাল পিপি সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলাম। খুব সাকসেসফুলি সে এই কেসটাকে সাজা করাতে পেরেছে। এটা আমার একটা বিরাট গর্বের ব্যাপার। আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকটা মিডিয়ার লোক প্রত্যেকবার এসে আমাদের এটা কভারেজ দেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হুগলি ডিস্ট্রিক্টে কী ধরনের সাজা হচ্ছে। অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের প্রসিকিউশন, আমি গর্ববোধ করি এটা বলতে, আমার হুগলি ডিস্ট্রিক্টের প্রসিকিউটররা এন্টার প্রসিকিউশন খুব নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। যিনি পেয়েছিলেন তিনি প্রসেনজিৎ ঘোষ মহাশয়। তিনি যথেষ্ট সুন্দর তদন্ত করার ফলে এই মামলাতে সঠিক টাইমে চার্জশিটটা হয় 302-201 সেকশন ইন্ডিয়ান পেনাল কোডে হওয়ার পরবর্তীকালে চার্জ ফ্রেম হয় আন্ডার সেকশন 300-201 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। কোর্ট চার্জ ফ্রেম করেন 20/7/2017। যদিও দেখা যাচ্ছে যে মামলাটা 2017 সাল থেকে কেন 25 সালে এসে জাজমেন্ট হলো, দেখা যাচ্ছে যে মাঝখানে কিছু ঘটেছে, এমন কিছু হয়েছে হয়তো সেরকমভাবে সাক্ষীদের আসেনি বা জাজমেন্ট প্রচুর হয়েছে বা কোনো অসুবিধার মধ্যে থেকেছে। কিন্তু এই মামলাটা পরবর্তীকালে যে চার্জটা ফ্রেম হলো, চার্জ ফ্রেম হওয়ার পর 17টা সাক্ষী হয়েছে। 17টা সাক্ষী 17টা সাক্ষী হতেই সময়টা কেটে গেছে। 17টা সাক্ষী হওয়ার পর আজ 29শে জানুয়ারি হুগলি জেলার ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ মিস্টার সঞ্জয় শর্মা, তিনি আসামি অরবিন্দ তাঁতিকে দোষী সাব্যস্ত করেছেন এবং দোষী সাব্যস্ত করেছেন, সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তার সঙ্গে আরও 10,000 টাকা জরিমানা করেছেন 302 সেকশনের জন্য
অনাদায় আরও 6 মাস সশ্রম কারাদণ্ড। অনাদায় সেকশন 201-এতেও উনি 3 বছরের কারাদণ্ড 3 দিয়েছেন বছর কারাদণ্ড দিয়েছেন এবং ফাইন দিয়েছেন ফাইন দিয়েছে কত দেখেন, এটা 2000 টাকা ফাইন দিয়েছেন, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।